বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম মানকচু। এই মানকচুটা আমার তুলে নিয়ে এসেছিল। এই মানকচুটা আজকে মিনি কিচেনে রান্না করবো। এখান থেকে কিছুটা মানকচু কেটে আমি মিনি কিচেনে নিয়ে এসেছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। মানকচু না কেমন হবে সেটা মানকচু কাটার সময় বোঝা যায়। মানকচু যদি ভীষণই সাদা হয় তাহলে মানকচুগুলো খেতে ভালো হয়। কাটার সময় যদি চচ্চর চচ্চর করে একটা আওয়াজ হয় তাহলে আরও বেশি ভালো হয় কচুটা। কচুগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? পনির পনির মনে হচ্ছে না? আমার তো পনির মনে হচ্ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষে তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে। কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইয়ের তেলের ভেতরে দিলাম সোমবারের জন্য কিছুটা মানে জিরে বা জিরেগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। সঙ্গে আর একটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সোমবারের জন্য। তোমরা কি কচুগুলো সেদ্ধ করেও নিতে পারো, কিন্তু আমি এখানে কচুগুলো সেদ্ধ করে নিই না। আমার বাড়ির কচু, এর জন্য সেদ্ধ করে না দরকার নেই, এমনি কচুগুলো গলে যাবে। জিরে আর শুকনো লঙ্কা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তেলের পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আদা বাটাটাও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আদা বাটার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা কচুগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। তেলের পরে কচুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মানকচু খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা মানকচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এর মধ্যে কিন্তু আজকে মাছ দিয়ে রান্না করবো না, আজকে মানকচুটা আমি নিরামিষ রান্না করবো। মানকচুগুলো কিছুক্ষণ তেলের পরে ভালো করে ভেজে নিয়ে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরেগুলো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন কিছুটা লবণ, আর সঙ্গে দিয়ে দেবো কচুর তরকারিতে মেন জিনিস সেটা হচ্ছে ধনে গুঁড়ো। মানকচুতে না একটু ধনে গুঁড়ো বা ধনে লাস্টে যদি একটু ভেজে বেটে দেওয়া হয় না খেতে খুবই টেস্টি লাগে। এটা যেহেতু নিরামিষ রান্না হচ্ছে মানকচুটা, তারও বেশি খেতে ভালো লাগবে। মশলার সাথে মানকচুটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো কচু কিন্তু আমি বেশিক্ষণ ভেজে নিই, অল্প ভেজে নিয়েছি। এবার কচুর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। মানকচুটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তরকারির ভেতরে জল দেওয়া হয়েছে, এবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। এখন তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে। আমাদের কাছে আজকে মিনি কিচেনে মানকচু রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনে আর ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। দেখো তরকারির ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন থালা দিয়ে তরকারিটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তাহলে কচুগুলো না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার দিদা বলে তরকারি ঢেকে ঢেকে রান্না করলে নাকি তরকারির স্বাদই অন্যরকম হয়। কিছুক্ষণ পর দেখো তরকারি থেকে থালাটা আমি তুলে নেবো। এখন দেখো তরকারি কালারটা এসছে কত সুন্দর। তরকারিটা দেখে মনে হচ্ছে না কচুগুলো পুরো গলে গেছে। খুন্তিতে আমি একটু দেখে নিচ্ছিলাম কচুগুলো গলেছে কি না। কচুগুলো ভালোই গলে গেছে, তরকারি কালারটা এসছেও খুব সুন্দর। এখন তো বর্ষার সময়, এর থেকে ভালো আর কচু গলবে না। তরকারিটা আর কিছুক্ষণ ভালো করে রান্না করবো, তরকারির ঝোল আর একটু শুকিয়ে নেবো, তাহলে খেতে বেশি ভাল লাগবে। কার কার মানকচুর তরকারিটা দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তরকারিটা খেতে হয়েছিল খুবই টেস্টি। তোমরা তাহলে দেরি করছো কেন? তোমরা তাড়াতাড়ি করে বাড়িতে রান্না করে ফেলো। অবশ্যই খেয়ে আমাকে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে মানকচুর তরকারিটা নিরামিষ রান্না করে খেয়ে। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারির ঝোলটা প্রায় শুকিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে তরকারিটা নামিয়ে নিলাম। তরকারি রান্না করা আমার কমপ্লিট। কে কে খাবে চলে আসো। এদিকে মানকচুর তরকারিতে ভাত খেতে থাকে। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো।